সকাল সকাল এখানে জামা কাপড় সব শুকোতে দিয়ে দিয়েছি, কাঁচা ধোয়া করে জামা কাপড় এখানে শুকোতে দিয়ে দিয়েছি। এবার এই দরজা বন্ধ করে দিলাম। এখানে বিছানাপত্র পরিষ্কার, শুধু ইস্ত্রিটা এখানে রয়েছে। সকালবেলা আয়রন করা হয়েছিল তো, এখনো গরম আছে, রাখা যাবে না। সব ঘর বাড়ি পুরো পরিষ্কার করে ফেলেছি। এই যে ওখানে বাসন কোসনো সমস্ত কিছু পরিষ্কার। এই জানলাটাও দিয়ে দেবো, কারণ বৃষ্টি বাদলের কোনো ভরসা নেই। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 5 জুন আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। বাজে এখন সকাল 11:30। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টুকটাক ঘরে মানে যাবতীয় যা যা কাজ থাকে সমস্ত কিছু সেরে ঠেরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান টান করে পুরো রেডি। তাতানো ফলে রেডি হয়েই গেছে, চুল বাজছে, আমিও রেডি। এই যে আমি এই কুর্তিটা পরলাম, এই ড্রেসটা যেটা ষষ্ঠীতে নিয়েছিলাম না, আর এইটা পরে না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, ভালো লাগছিল না, তাই জন্য এই একটা ওড়না নিয়ে নিয়েছি। এরকম একটা সাদা ওড়না ছিল আমার কাছে, তো এটার সাথে ম্যাচিং হয়ে গেছে। এই আর জামাটা পরে কি আরাম, কি হালকা পাতলা সুতির, তো গরমের মধ্যে এটা বেশ আরাম লাগছে, পরে ভালো লাগছে। এই তো এই হচ্ছে এখনকার আমার সাজ। আর সন্ধ্যেবেলার সাজের জন্য তো শাড়ি ঠাড়িগুলো সব নিয়ে নিয়েছি ব্যাগে করে। এই যে এই ব্যাগটা নিয়েছি, একটাই বড় ব্যাগ নিয়েছি, এর মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। শাড়ি, তাতানেরও একটা জামা, যেগুলো লাগবে আর কি। তো আর কোনো ব্যাগ নেব না। আর এইখানে না আমাদের বাড়ির জন্য কয়েকটা আম নিয়ে নিয়েছি, যাওয়ার সময় আমাদের বাড়িতে দিয়ে দেবো। যাচ্ছি যখন কটা আম নিয়ে যাই। আর আমাদের বাড়িতে যাবো স্কুটি নিয়ে, আমাদের বাড়িতে স্কুটি রেখে তারপর ওইখান থেকে মাকে নিয়ে আমরা যাই হোক, টোটো অটো যাই হোক ওরমভাবে যাবো। তো চলো আর দেরি করবো না। এই যে এই মঙ্গলসূত্রটা পরেছি। বেরোনোর আগে এরকম ঘরদোর পরিষ্কার থাকলে ভালো লাগে, কারণ যখন রাত্রেবেলা ক্লান্ত হয়ে ঘরে ঢুকবো, তখন যখন এসে দেখবো ঘরদোরগুলো পরিষ্কার, তখন বেশ ওই ক্লান্তির মধ্যেও একটা ভালো লাগা কাজ করবে। আর যদি এসে দেখি ঘরদোর অগোছালো, ওই ক্লান্তির মধ্যে আরও বেশি শরীর খারাপ লাগবে। তার মধ্যে ইন্দ্রও বলেছে তোমরা যখন থাকবে না তাহলে আমিও আর দুপুরে ঢুকবো না, আমি বাইরে কিছু খেয়ে নেবো, একেবারে রাত্রে ঢুকবো। কাজে ও ঢুকবে না মানে ঘরদোর যেরকম রেখে যাচ্ছি সেরকমই থাকবে। তো চলো আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। মা এদিকে রেডি। হ্যাঁ হ্যাঁ, সাদা ফুল দিয়ে তো ভালো লাগছে, সুন্দর লাগছে। সাদা জিনিসের মজাটাই আলাদা। হ্যাঁ বেশ ভালো লাগছে দেখতে। চ, আর এই যে তাতানকে তো দেখানোই হয়নি, এটা পরেছে, এখন এটা পরেছে। আর সন্ধ্যাবেলার জন্য ড্রেস নিয়ে নিয়েছি, তখন ওইটা পরবে চেঞ্জ করে, এখনো এটা পরে কমফোর্টেবল থাকবে। আমার এটা রাখো, এটা আম আছে, সে খুলে বাইরে রাখো, প্যাকেটের মধ্যে থাকলে না ই হয়ে যাবে। কালকেই এনেছে, ফ্রিজে না রাখলেও হবে, খুলে বাইরে রেখে দাও। এই তো চল হয়ে গেছে তো। নিজে চলে এসছো না, এখন তোমাকে তাড়া দিচ্ছে। আমিও পড়তে গেছিলাম, আমি অনেক কাজ করেছি। ও অনেক কাজ করেছে বাবা। চলো চলো, আমি আর টোটো পেয়ে গেছি। এখান থেকে হাই রোড, এখান থেকে যাবো পলতাপাড়া। রোডটা এখন ভালো হয়ে গেছে না, রোডটা ভালো তো, হ্যাঁ। সকালে একদমই মেঘলা মেঘলা ছিল, হালকা হালকা উঠেছে, তাহলে ঠিক আছে। আজকে ওয়েদারটা একটু ভালো আছে। চলো, ওই তো খালটা সামনে না, কোনটায়? এইটা এইটাই তো, হ্যাঁ আমি তো ওইটাই। আমরা এখানে
নেমে পড়েছি। আর এখন বাজে 1:10। 1:10। এই ওদেরই মনে বাজনা বাজছে। 1:10 বাকি। এই যে আজকে রোদের তাপ খুব একটা নেই বলে খুব একটা কষ্ট হচ্ছে না, হালকা ফুলকা রোদ আছে সেরকম, নালে বেলা 1টার সময় রোদে হাঁটা যায় নাকি। যাক, ওদের না এখানে এই গ্রামের দৃশ্যগুলো আমার বেশ ভালো লাগে। চতুর্দিকে গাছপালা, এখানে খালটা পরিষ্কার ছিল আগে, এখন খালটা নোংরা হয়ে গেছে, দেখানোর মতো না। যখন প্রথম এসে তখন পরিষ্কার ছিল বলো, এখন নোংরা হয়ে গেছে, কিন্তু ভালো লাগে চতুর্দিকের প্রাকৃতিক দৃশ্যটা বেশ সুন্দর। তাতানা আজকে আমার চটি পড়েছে, আর আমি তাতানের এটার সাথে ম্যাচ হয়ে গেছে। আর আমি তাতানেরটা পড়েছি। চুলের মধ্যে পুরো আটকে থাকবে। আমরা ছোটবেলায় এরকম খেলতাম, আর কিছুতেই হচ্ছে না, চুল মুল ছিঁড়ে মিড়ে একাকার কাণ্ড। ও খুলে আসে না। হ্যালো দাদু কাঁদছে না হাসছে কি জানি। আর গরমে কষ্ট হচ্ছে। ছেলের মা এই আবার তাকাচ্ছে কি সুন্দর। ভিজেই যেতাম, তাহলে ভালো বৃষ্টি হচ্ছে বাইরে, পড়ে গেছে। সাবধান। এই দিদুন ভালো লাগে চলে গেছে।
কিছু হয় না, বড়রা স্নান করে তো, বড়রা স্নান করে, কি বলবো? বড়রা বড়রা স্নান করে তো, মেয়েদের বিয়ে হয় মেয়েরা স্নান করে না? ছেলে মেয়ে ভিজে স্নান কর, মা ছেলে একসাথে। হ্যাঁ ওকে কোলে বসাও, কোলে বসাও। হ্যাঁ এই তো হাত দিয়ে ঢেকে রাখো, এটাই বলতে যাচ্ছিলাম। রেখে দিচ্ছি। বাকিটা এই যে এই যে এই যে ভাই একটু ওইটা ঢেকে দে ভাই, এই যে এই যে এই যে ভাই এই যে বাবলি ও আসে, ও ভাবছে কি হচ্ছে কি এখন লোকজন। ওই ভিডিওটা নিয়মের এই ভিডিওটা নিবি যেটা ধরছে, ঠিক আছে? ওই একটা ভিডিও নে আর বাদ বাকি ঘুরিয়ে দিচ্ছি। চলো এদিকে তাড়াতাড়ি এসে না বলছি। তাকিয়ে আছে দেখো মা, ওই ঘরে অন্ধকার, এখানে অন্ধকার। ও একভাবে তাকিয়েই আছে। চলে এদিকে তাড়াতাড়ি আয় ভাই। দিতে হবে। পায়েসটা একটু আগে মুখে দে। একটু মুখের কাছে নিয়ে আপনি নিচে ফেলে দে, নিচে ফেলে দে, নিচে ফেল, তিনবার ফেল। আরে হ্যাঁ আর একটু আবার নাকের কাছে নে। এই ডালটা দে তো। হ্যাঁ বাবা মুখে ছোঁয়া, নিচে এরকম করে রাখ দে। মুখে ছোঁয়া একটু। হ্যাঁ হয়েছে হয়েছে, অত খাওয়াতে হবে না। এবার এবার সব রকম মিলে ইচ্ছানি কর, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে নিয়ে নাও, একটু ছুঁয়ে ছুঁয়ে। ছুঁয়ে ছুঁয়ে নিয়ে নাও। হাতটা ফেলে দিচ্ছে, কি হবে? কোনটা নেবে না, আটাটাই নেবে। কোনটা নেবে, কোনটা নেবে দেখো, ধরো সামনে দে। কোনটা দিচ্ছে? পয়সা রাখনি তো? আরে থাক না, ও যেটা ইচ্ছা রাখ। আরে হাত বাড়াইতে বললে তো নেবে। না না না, আর কত আটাটাই ছোঁয়া, ভালো লাগছে না, আর ভালো লাগছে না। হাতটাকে ধরেও নিচ্ছে না। ও খাতায় ধরেছে, খাতায় ধরেছে। কোনটা নেবা? কাটা দিয়ে হাত দিয়েছে। খাতা দিয়ে হাত দিচ্ছে, খাতায় ফার্স্টেই করছে। পড়াশোনা ভালো হবে, ঠিক আছে। খাতায় হাত দিচ্ছে, খাতায় হাত দিচ্ছে। হাতে তুলতে পারছি না। না, আর ভালো লাগছে না, উঠিয়ে নিয়ে আসে। ভালো লাগছে না। আর পাচ্ছে না। অনেকক্ষণ সার্ভিস দিয়েছে। কুট্টু বাবা, এই যে এই তো চুপ হয়ে গেছে। কুট্টুস, ও কুট্টু, এই যে অনেকক্ষণ অনেকক্ষণ চুপ ছিল, আবার কত? আর তুলতে হবে না, ছেড়ে দিয়ে। সব খুলে দাও, আর ভালো লাগছে না। এই খুলে ছেড়ে আর পাচ্ছে না। হ্যাঁ আবার সেই সে ওই দেখো আ করছে, খিদে পেয়েছে গো, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আর কোনো অসুবিধা নেই। খেতে বসেছি, ও শুধু বাতি খাওয়া শুরু করেছে, খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ইয়া কই আমার জলের বোতলটা কোথায় গেল? আমার সঙ্গে সঙ্গে জল লাগবে মামা। কি করতে ঢুকছে? ও এখানেও একটা কলপার আছে, মানে বাসন মাজার। ওই দেখ, ওরম ভাবে না, ডালপালা সব উঠে আসবে, ধরো। হ্যাঁ, এ লেবু চোর, লেবু চোর, লেবু চোর। বেশি নিও না, আমি একটা নেব। কি বড় বড় একটু ধুয়ে নিলেই হয়ে যাবে এটা। তোর ছেলের, রাখ ধর, সুযোগই পাচ্ছি না। হ্যাঁ প্যাকেটে, দুটোই প্যাকেটে ভরে না একসাথে। এই যে আমাদের সাজগোজ কমপ্লিট। একটু গা ধুয়েছি, গা ধোয়ার পর ফ্রেশ লাগছে, আর একটু শুয়েও ছিলাম। এই যে একদম সিম্পল সেজেছি, গরম লাগছে, ভাল লাগছে না। এই যে এই শাড়িটা পরেছি, আর এই যে এও রেডি। তুই আবার সেজে গুজে এলি? আরে বাবা, আমার সাজাতে হলো না, ও সেজে গুজে এলো। তোর মাপটা ওটা। আজ আমার দিন এ রে
রে আমার জেঠিও সেজে গুজে বসে আছে। তোমার কি পুতি 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 নাতির ঘরে নাতি পুতি করে পুতি মানে বম্মা হয়ে গেছে। আম্মা হয়ে গেছি। আজকে যখন দুপুরবেলা ওদের বাড়িতে গেছি তো আমি আগে থাকতে জানতাম যে ওদের সকাল সকাল জল ভরা হয়ে যাবে, কারণ ওদের 11টার সময় মুখে প্রসাদের সময়। তো আমি ভেবেছি কি জল ঠল ভরাই যখন হয়ে যাবে তাহলে আর শাড়ি পরে লাভ নেই, একটা কুর্তি পরেই চলে যাই, বিকেলে শাড়ি পরবো। ও বাবা, গিয়ে দেখি অন্যরকম চিত্র, ওদের তখনও জল ভরাই হয়নি, কিছুই হয়নি। তো একদিকে ভালোই হয়েছে, সমস্ত রিচুয়ালস গুলো দেখতে পেয়েছি আর তোমাদের সাথেও তুলে ধরতে পেরেছি, বেশ ভালো লেগেছে। কিন্তু যদি আমি আগে জানতাম যে জল ভরা হবে না তাহলে আমিও একটা শাড়ি পরে যেতাম, বেশ ভালো লাগতো। তো যাই হোক, ঠিক আছে। তো এখানে এখন আমরা বসে একটু চা কফি এইসব খাবো, তবে একটু ফটো ভিডিও এই জায়গাটা করব। খুব সুন্দর সাজানো হয়েছে আর বাচ্চাটা তো এত কিউট, কি বলবো, দেখেই মনে হচ্ছে খালি চটকাই। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করব না, খাওয়া দাওয়া পার্সেল নিয়ে চলে আসবো, কারণ পেটে একটু জায়গাও নেই আর অনেকটা পথ যেতে হবে, তাই জন্য খাওয়া দাওয়া কিছু করব না, সবারই পার্সেল নিয়ে চলে আসবো। আর এদিকে এই পাশের জন দেখতে পাচ্ছ হলুদ শাড়ি পরা, ওই হচ্ছে আমার জ্যাঠতো বোন, আর ওরই নাতি হয়েছে, মানে ও ঠাকুমা হয়েছে, তো আমি মাসি ঠাকুমা হয়েছি। তো এখানে সবার সাথে এখন ভিডিও করছি, একটু ফটোও তুলবো, তারপরে এই তো যাওয়ার প্রস্তুতি করছি। এই যে এটা আমাদের পুচকু সোনা, এই যে দেখো, এই যে তোকে দেখালাম বাড়ি যাচ্ছে। হ্যাঁ, পারলো না, রাত হয়ে গেছে। হ্যাঁ, সেই 10টা বেজে গেছে। আসলাম এই এখন শাড়ি চেঞ্জ করবো, 11টা বেজে গেছে। আর এখানে খাবার সব নিয়ে এসছি, আমরাও কেউ খাইনি, কারণ ওই পকোড়া ঠকোড়া খেয়েছি, তো কারোর খিদে ছিল না, অত তাড়াতাড়ি খেতে পারতাম না, তাই জন্য বলেছি খাবার সব পার্সেল করে দিই। তো সব পার্সেল করে দিয়েছে, আমার মাও পার্সেল নিয়ে নিয়েছে, আমাদেরও 3 জনেরই পার্সেল নিয়ে বাড়ি চলে এসেছি। এই এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হবে। এই হচ্ছে আজকে আমাদের মেনু, এগ ডেভিল, নানপুরি, চানা মশলা, এখানে মাছ আছে খাবো না, চিকেন আছে এখন খাবো না, হ্যাঁ, আর এখানে সব মিষ্টি রয়েছে, হেভি হয়েছে সিরিয়াসলি, মিষ্টি ঢালিনি, আর এখানে ভাতও আছে, খাবো না, লাগবে না, ও খেয়েছে ভাত। আমি সব নান খেয়ে ফেলেছি, একটা মামের জন্য রয়েছে, আর একটু খিদে পেলে ওটাও খেতে ফেলবো। আমি শুধু এখন এগ ডেভিল খাবো, একটা নান খাবো আর মিষ্টি খাবো, আমি এখন ভাত মাছ মাংস কিচ্ছু খাবো না। আমার না, এইটাই আমার হয়ে যাবে, অত খিদে নেই।